পরিমাণ মতো লঙ্কা কুচি দিয়ে দিলাম, ঠিক আছে। আর পরিমাণ মতো আমি নুন দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দেবো আমি পরিমাণ মতো। এটা আমি আতপ চাল গুঁড়ি নিয়েছি 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ মতো নিয়ে নিলাম। যদি আরো লাগে পরে আমি দিয়ে নেব। ব্যাটারটাকে আমি মেখে নিচ্ছি। যেহেতু এতে পেঁয়াজ দিয়েছি আর আলু রয়েছে, তো আলুটাকে তো আমি ধুয়ে নিয়েছিলাম 2 বার, প্লাস নুন রয়েছে। তো নুন হচ্ছে পেঁয়াজের জলটাকে বার করে দেয়, সেই জন্য কিন্তু আমি এক্সট্রা করে আগে থেকে জল দিলাম না। যদি জলটা পরে লাগে তাহলে আমি দেব। বন্ধুরা অলরেডি কিন্তু এই 4 চামচ এতে চালের গুঁড়িতেই কিন্তু হয়ে গেছে। আমাকে কিন্তু এক্সট্রা করে জল দিতে হলো না, এবং ব্যাটারটা ভালোভাবে কিন্তু রেডি হয়ে গেছে, ঠিক আছে। এটা সন্ধ্যের স্ন্যাক্স হিসাবেও খাওয়া যেতে পারে, মুখরোচক হিসাবে, এবং যদি অনেকে ডালের সঙ্গে খেতে চায় তাও খেতে পারে, খারাপ লাগবে না। এই যে ভালো করে মাখা হয়ে গেছে। এবারে আমি এটা ছোট ছোট বড়া শেপ করে আমি দিয়ে দেবো কড়াইতে। দিয়ে দিয়েছি কড়াইতে। তেলটা একটু বেশি করেই দিলাম, তাহলে বড়াগুলো উঠতে সুবিধে হবে। আমি একটু অপেক্ষা করবো যতক্ষণ না তেলটা গরম হচ্ছে। তেলটা গরম হলে আমি পকোড়াগুলোকে ছেড়ে দেবো। তেলটা দেখুন গরম হয়ে গেছে। আমি একটুখানি টেম্পারেচারটা কমিয়ে দিলাম, নাহলে পকোড়াগুলো পুড়ে যাবে। এবারে পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি এক এক করে। দেখুন বন্ধুরা, আমার ছাড়া হয়ে গেছে পকোড়াগুলোকে। বন্ধুরা আমি এগুলো এক এক করে পকোড়াগুলোকে উল্টে দিচ্ছি। আমার ওপিটটা মোটামুটি হয়ে গেছে। আমি কিন্তু টেম্পারেচারটা রেখেছি দেখুন 300-তে রেখেছি, কেন না হলে কিন্তু পকোড়াগুলো পুড়ে যাবে। কারণ আমি মানে বেশি তেলে, একদম হিউজ তেলে ভাজছি না, মোটামুটি তেলে ভাজছি, সেই জন্য। আর এতে চালের গুঁড়ি দিয়েছি, এটা কিন্তু খুব ক্রিস্পি হবে খেতে। সন্ধ্যের স্ন্যাক্সে খাওয়া যেতে পারে, মুচমুচে হবে খেতে, ভালো লাগবে। এটা আর একটু ভালো করে ভাজা হলে আমি আপনাকে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয় রান্নাটা।
দেখুন আমি উল্টে পাল্টে নিচ্ছি, একটু উল্টে পাল্টে দিতে হবে, নাহলে যদি পুড়ে যায় সেটা আবার খেতে বাজে লাগবে। ক্রাঞ্চি করতে গেলে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে প্রপারলি কুক হলো কিনা। ভেতরটা যদি ঠিকঠাক ভাবে ভাজা হয় পকোড়া, তবেই কিন্তু ওপরটা ক্রাঞ্চি হবে, খেতে ভালো লাগবে। বন্ধুরা দেখুন ভাজা হয়ে এসছে, বাকিগুলো ভেজে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা আমার দেখুন বন্ধুরা আমার পকোড়াগুলো রেডি হয়ে গেছে, এগুলো ওপরটা ক্রিস্পি হয়েছে, শব্দটা আশা করি শুনতে পাচ্ছেন। ওপরগুলো দেখুন ক্রিস্পি হয়েছে। ঠিক আছে, ওপরটা ক্রিস্পি হয়েছে এবং ভেতরটাতেও আপনার মজমজে হয়েছে। এই ভেঙে দেখিয়ে দিলাম, একটা গরম আছে। দেখুন বন্ধুরা আমার টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং আমাকে নতুন আমি যাতে ভিডিও আরও ছাড়তে পারি রেসিপি, ঠিক আছে, সেটা আমি চেষ্টা করছি আরও নতুন নতুন আমি ভিডিও ছাড়ার জন্য। বন্ধুরা ভালো থাকবেন, নমস্কার।